নমস্কার, কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এই গরমের দিনে একটা ঠান্ডা রেসিপি দেখাবো, মৌরি পটল। এখানে আমি বেশ কয়েকটা পটল পেছন দিকটা চেঁচে নিয়ে হাফ করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 চামচ মৌরি আর একটা এইরকম সাইজের একটা দারচিনি ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখেছি। এখন কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। পটলটায় নুন আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো একটু কড়াতে নেড়ে নেব। হালকা লাল করে একটু ভেজে নেব। পাঁচ মিনিট একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলটা আমার হালকা গায়ে লাল দাগ ধরে গেছে। এবার আমি পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার এই তেলেই আমি দেব আলুটা, যে আলুটা কাটা আছে সেই আলুটা দিয়ে একটু হালকা আঁচে নেড়ে নেব। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু জোরে দিয়ে এটা একটু দাগ ধরিয়ে নিয়ে আঁচটা অল্প অল্প করে কমিয়ে দেবে। নুন হলুদ মাখানো ছিল পটলটাই, তাই জন্যে আলুটাও হলুদ হয়ে গেছে। এটা এবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। মধ্যিখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আলুগুলো দেখুন লাল লাল হয়ে এসছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো আমার নরমও হয়ে গেছে, চাপা দিয়ে দিয়ে ভেজেছি বলে নরমও হয়ে গেছে। এগুলোকে আমি এই পটলের থালাতেই তুলে নেব। দেখুন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর পটলে আমার অল্প নুন মাখানো ছিল, এই জন্যে এখানে এই চামচের 1 চামচ আমি আমার পরিমাণ মতো নুন দিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। আর দিয়ে দেব এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এই যে মৌরি ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, একটা দারচিনি আর অল্প একটুখানি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু কষবো, যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে একটু কষে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এই আলুটা আর পটলটা দিয়ে দিলাম। আলুটা আর পটলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব দুধ দিয়ে দেব। এই বাটির হাফ বাটি দুধ রেখেছি, দেখি আমার কতটা লাগে, পুরোটাই লেগে যাবে। হ্যাঁ, দুধটা দিয়ে গ্যাসের সুইচটা একটু আস্তে রাখবেন, নাহলে কেটে যাবার সম্ভাবনা থাকে। ওই জন্য আমার মনে হচ্ছে আর একটু আমার দুধ লাগবে, পুরোপুরি 1 বাটিই লাগবে।
আর একটু দুধ আমাকে দিতে হবে। দেখুন আমার আর একটুখানি দুধ লাগবে, আলুটা আর পটলটা একটু সেদ্ধ হতে এটা লাগবে। এবার গ্যাসের সুইচটা আস্তে রাখবেন, একটু ফুটে গেলে তারপর জোরে করে দেবেন। এটা আস্তেই থাকবে। আর আমি দিয়ে দেব এতে অল্প সামান্য মিষ্টি, এই 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবারে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি দেখুন আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। মধ্যিখানে একবার নেড়ে দিয়েছিলাম। মোটামুটি আমার আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি একটা জিনিস দেবো, সেটা একটু ভালো করে দেখুন। এটা না দিলে মৌরি পটল অসমাপ্ত। এটা আমি এই পাশের গ্যাসে একটু নাবিয়ে রাখছি। নাবিয়ে রেখে এখানে একটা ছোট প্লেট দিলাম। এই ছোট প্লেটে অল্প সামান্য একটু ঘি দিলাম। ঘিটা গলে গেলে এতে দিয়ে দেব আমি যে মৌরিটা ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা অল্প আরেকটু দিয়ে দেব। এটা একটু গন্ধ বেরোলে এবার আমি এই ভাজাটা এই মৌরি পটলে দিয়ে দেব। এত অপূর্ব খেতে হয়, আপনারা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে গ্যাসটা বন্ধ করে দেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার ঢেলে নিয়ে হয়ে গেল আমার মৌরি পটল। আপনারা যে যার ইচ্ছা রুটি ভাত সবের সঙ্গেই খেতে পারেন। নমস্কার বন্ধু।